হ্যালো, 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 আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ফাইনালি উই হ্যাভ গট কানেক্টেড টু ইচ আদার্স, Yeah, রাইট? yes, yes. We had technical problem in previous time. So we are connected. We will take 10 minutes, আমরা 10 মিনিট 10 মিনিট সময় নিব। So আপনার প্রবলেমটা একটু কাইন্ডলি বলবেন। ও, আফটার 10 মিনিটস, ওকে। ওকে, জি। ফার্স্ট অফ অল আই উড লাইক টু আস্ক ইউ, আই এম রিয়েলি সরি, আমি ভিডিওটা এই মুহূর্তে করতে পারতেছি না বিকজ অফ ওকে, আমি নো না প্রবলেম। আনইউজুয়াল সিচুয়েশন, সো নো নো আই হোপ নো মাই প্রবলেম। ভয়েস এন্ড অল এন্ড এভরিথিং নো ইজ প্রবলেম। ক্লিয়ার। নো প্রবলেম। ওকে, সো অ্যাজ আই ওয়ান্ট টু টেল ইউ, আমার প্রোফাইল হচ্ছে কি, আমি ডিপ্লোমা করেছি, কমপ্লিট করেছি এগ্রিকালচারাল সায়েন্সে, এখন ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি এগ্রি বিজনেস ম্যানেজমেন্টে। জি, জি। I'm about to be graduated from the university. So আমি হচ্ছে কি এখন 10th সেমিস্টারে আছি, which means 12 সেমিস্টার কমপ্লিট হলে আমার 4 ইয়ার্স এর ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার কমপ্লিট হয়ে যায় তো এর মধ্যে, বাট আমি আনফরচুনেটলি আমার দুইটা সেমিস্টার লস হয়েছে। আমি আমেরিকার জন্য এমবাসিতে দাঁড়াইছিলাম প্রায় 4 টাইমস, 4 বার, J1 এটা এই ইন্টার্নশিপ ভিসার ভিসাতে, টাইপ বাট কি আমার ভিসা। স্টুডেন্ট ভিসা ছিল? এটা কি স্টুডেন্ট ভিসা ছিল আপনার টাইপটা? না, এটা স্টুডেন্ট ভিসা ছিল না, এটা হচ্ছে গিয়ে J1 ইন্টার্নশিপ প্রোগ্রাম, উইচ মিনস আপনি আপনার ব্যাচেলর ডিগ্রির 2 বছর কমপ্লিট করবেন, করলে গিয়ে আপনার ফিল্ডের রিলেভেন্ট কোনো একটা কোম্পানি থেকে আপনাকে অ্যাজ এন ইন্টার্ন হিসেবে অফার দেওয়া হবে, স্পন্সর করা হবে। ফাইন্ডিং স্পন্সরশিপ ফ্রম দি ইউনাইটেড স্টেটস ইজ রিয়েলি ডিফিকাল্ট। সো আপনি ওয়ান্স আপনি এটা পেয়ে যাবেন, ওরা যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে I-20টা ইস্যু করে, ওই রকমই J1 ভিসার ক্ষেত্রে DS-2019 নামে একটা ফর্ম ইস্যু করে। তো আমি রিকোয়ারমেন্টস ফুলফিল করতাম, কিন্তু আমি জানি না কেন আনফরচুনেটলি আমার 4 টাইমস, চারবারের মতো আমার ভিসা রিফিউজড হয়ে গেছে। আপনাকে কি তারা কোনো স্পেসিফিক কজ বলছে যে এই কারণে আপনাকে আমরা রিফিউজ করছি, বা এমনি বলছে যে আপনার আবার ট্রাই করবেন? না, তারা 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 আমাকে কিছু বলে নাই। তারা শুধু আমাকে অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চন করে লাস্টে বলে যে সরি, আই কান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা। কজ বলতে আন্ডার 214B, যেটা ওদের ন্যাশনালিটি অ্যাক্ট, ওইটার অধীনে, ওইটা তো সবাইকেই দেয় মোটামুটি, মানে কিন্তু ফাইনান্সিয়াল প্রবলেম থাকলে কিন্তু ওদের, বা বিষয় হলো যে ওদের সন্দেহ। আপনার যদি অনেক সময় এটা কি ব্যাংক স্টেটমেন্ট রেকর্ড ছিল যে এত টাকা ব্যাংকে ডিপোজিট দরকার, বা এটা কোনো রিকোয়েস্ট বা টিউশন ফি ছিল আপনার এটার মধ্যে কোনো? না না না, আমার কোনো টিউশন ফি ছিল না, ইটস এ কাইন্ড অফ স্কলারশিপ, রাইট। উইচ মিনস 1 বছরের প্রোগ্রাম, আপনি যেখানে আপনি হচ্ছে গিয়ে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গেইন করবেন। ফর এক্সাম্পল, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এগ্রি বিজনেস নিয়ে আমি পড়াশোনা তো করতেছি, আপনার উইচ ইজ এটা দ্য। তো এটা তো জেনারেলি সায়েন্স কভার করে, সায়েন্সের সাবজেক্ট কভার করবে। আপনি এগ্রিকালচার যদি করেন, তো আপনি মাস্টার্স করার জন্য আপনাকে সেম সাবজেক্টটা পেতে হবে, এবং সেম ইউনিভার্সিটি, কোন দেশের কোন ইউনিভার্সিটি আমাদের চার্জ করতে হবে। আপনি এখানে চার্জ করছেন যে আপনার এই সাবজেক্টে কোন ইউনিভার্সিটিতে অফার আছে, বা কোন ইউনিভার্সিটিতে তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যালাউ করে, এটা কি আপনি চার্জ করছিলেন? জি, এটা এটা আসলে ইউনিভার্সিটি ছিল না, এটা ছিল একটা এগ্রি বিজনেস কোম্পানি। না, আমি বলতে আপনি চাচ্ছি, যদি, আপনার হচ্ছে আমেরিকা না, আমি হচ্ছে অন্য দেশগুলো আপনি ট্রাই করছেন, এবং বলে ট্রাই করছেন আপনার ডেনমার্কে এগুলো আছে, অফার আছে, ডেনমার্কে আছে, এরপর হচ্ছে নিউজিল্যান্ডে আপনার সাবজেক্টটা খুব বেশি আছে, নিউজিল্যান্ড এবং হচ্ছে অস্ট্রেলিয়াতে যেগুলো বেশি আছে, আপনি কি ওই? নিউজিল্যান্ডে আসলে টু বি অনেস্ট, নিউজিল্যান্ডে অনেক বেশি আছে, প্রচুর আছে এগ্রি বিজনেস, এগ্রিকালচারাল এন্ড ফুড ইকোনমিক্স, এগুলো আমি কানাডাতে আমি প্রচুর পরিমাণে দেখছি। ডালহাউসি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কানাডাতে অফ আপনাকে গুয়াম। কানাডা থেকে আপনি ফুল ফান্ড স্কলারশিপ দিবে না, ফুল ফান্ড স্কলারশিপ দিবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ডেনমার্কে দিবে, এবং আপনার হচ্ছে জার্মানি দিবে। ইউকে তে আমার মনে হয় আপনার সাবজেক্টটা তেমন নাই, বাট আপনি যেটা যেটা আপনার চাষ করার প্রয়োজন ছিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এরপর ডেনমার্ক, আর হচ্ছে আপনার জার্মানি ফুল ফান্ড স্কলারশিপ। আপনি কি এই দেশগুলো ট্রাই করছেন, যে দেশের যে আপনার যে সাবজেক্টের সাথে যে রিলেটেড ওকে ইউনিভার্সিটি ট্রাই করছেন কি? ওকে, জি জি জি, আমি আমি অস্ট্রেলিয়াতে আমি সার্চ করছি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, এন্ড দেন নিউজিল্যান্ডে হচ্ছে মেসি ইউনিভার্সিটি,
সো জি। এইগুলাতে আসলে এই কোর্স গুলা অ্যাভেলেবল এই এই আমার এই রিলেভেন্ট। ইউনিভার্সিটি কি পাবলিক ছিল না প্রাইভেট ছিল? এটা কি সরকারি ইউনিভার্সিটি ছিল না প্রাইভেট ছিল? পাবলিক আচ্ছা, এগ্রিকালচারের ম্যাক্সিমাম কোর্স গুলা পাবলিক ইউনিভার্সিটি অফার করে। তাদের রিকোয়ারমেন্ট, ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট কি আপনি দেখছেন? তাদের কি কি রিকোয়ারমেন্ট দরকার? আপনার যে আপনি কোন কোন রিকোয়ারমেন্ট, স্কলারশিপ কি পাচ্ছেন, এটা কি তাদের in order রিকোয়ারমেন্ট? to in order to apply for to get the admission, তাদের requirements ছিল যে you have to have a 4 years bachelor's degree and যেটাতে relevant ফিল্ডে আপনার 4 years bachelor degree, সিজিপিএ থাকতে হবে 3। সো আমার তো সিজিপিএ 3.50 আছে। আর প্লাস হচ্ছে গিয়ে আইএলটিএস এ থাকতে হবে 6.5, নো নো লেস ব্যান দেন সিক্স লেস স্কোর। দেন 6 পয়েন্ট। জি কিন্তু এটা আমার রাইট। মনে হয় এটা তো স্কলারশিপ, এটাকে আপনাকে পেমেন্ট দেওয়া দিতে হতো, মানে এটা এটা স্কলারশিপ। হচ্ছে এটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট। এখন হ্যাঁ, জেনারেল স্কলারশিপের রিকোয়ারমেন্ট। বিষয়টা, জি এই স্কলারশিপের বিষয়টা আমি আসলে এই স্কলারশিপের আমি বিভিন্ন ইয়েতে যাই, যখন আমি আমি একটু স্কলারশিপ ঘাটাঘাটি করতে আমি একটু আসলে মানে ডিফিকাল্টিস ফেস করতেছি যে হাউ আই উইল ফাইন্ড এ স্কলারশিপ, রাইট? আমি যখন একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, আমার কোর্সের ওয়েবসাইটে যাই এবং রিকোয়ারমেন্টস এর ওখানে যাই, আমি স্কলারশিপ অপশনটা অ্যাভেলেবেল দেখতে পাই। তখন দেখি কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে কি, কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা হচ্ছে কি স্কলারশিপের জন্য সার্কুলারটা দেয় এবং ওদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা ওইখানে লিখে দেয়। আবার আপনি আপনি মানে ওটা হচ্ছে ফুল ফান্ডেড না, মানে ফুল টিউশন ফিটা কভারেজ করে না, ধরেন এরকম 6,000 অস্ট্রেলিয়ান ডলার বা 10,000 অস্ট্রেলিয়ান ডলার এরকম। আবার হচ্ছে গিয়ে আমি যদি স্কলারশিপ যেটা মানে ওই যে টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ যেটা, সেটা যদি আমি পাইতে চাই, তাইলে ওই যে টিচারের রিসার্চের ইন্টারেস্টের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট ম্যাচ করতে হবে, তখন টিচারকে অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচ করার মাধ্যমে হচ্ছে গিয়ে আমি আবার সেম সেম ফিল্ডে আমার হয়তো আমি এটা এটা ডিপেন্ডস যে মানুষ কিভাবে অ্যাপ্রোচ করে। সো আমার হয়তো বা সামটাইম দেখা গেছে যে দুই একটা পাবলিকেশন থাকলে সেম সেম ইন্টারেস্টে, তখন আমি রিচ আউট করলে প্রফেসর যদি আমার ইন্টারভিউ নিয়ে স্যাটিসফাইড মনে করে তখন আর কি অ্যাসিস্ট্যান্টশিপটা দেয়। এটা হলো, মানে এগুলো হচ্ছে রিচার্জ বেস। রিচার্জ বেসের জন্য যেমন মাস্টার্স কিছু 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 আছে রিচার্জ, যেমন আপনার এমবিএ এবং আহ, এটা রিচার্জ বেস অনেক সবসময় না, অনেক অনেক ক্ষেত্রে খুঁজে, যেগুলো আপনার সবগুলো ইউনিভার্সিটি সেম না। কিছু ইউনিভার্সিটি রিচার্জ প্রয়োজন হয়, কিছু প্রয়োজন হয় না। আপনি এখানে রিচার্জ করার সুযোগ আছে, বাট মাস্টার্সের প্রোগ্রামগুলো সবগুলো কিন্তু রিচার্জ বেস ইন্টারন্যাশনাল। কিন্তু এটা কিছু কিছু আছে যেখানে অপশন দেখতে হবে আপনার রিচার্জ বেস কিনা, বা রিচার্জ আপনার প্রয়োজন আছে কিনা, এটা রিকোয়ারমেন্ট লেখা থাকবে। তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে, লেখা থাকবে ইউনিট রিচার্জ, রিচার্জ আপনার লাগবে, বাট কিছুতে লাগবে না। তো আপনাকে যেটা চার্জ করতে হবে সেটা হচ্ছে প্রথম কমনওয়েলথে তো আপনি পাবেন না। আপনি ডেনমার্কে কিছু স্কলারশিপ, ডেনমার্ক আপনি সাবজেক্ট যখন চার্জ করবেন, আপনি বিবিএ বা ম্যানেজমেন্ট দিয়ে যখন চার্জ করবেন ইন ডেনমার্কে, তখন কিছু ইউনিভার্সিটি লিস্ট আসবে। ওইখানে দেখবেন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রিকোয়ারমেন্ট যে কি কি রিকোয়ারমেন্ট দরকার। আমার যতটুকু জানা আছে, আইএলটিএস এ 7.5 এর নিচে স্কলারশিপ অফার করে না। আইএলটিএস 7.5 লাগবে, এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডে 70%, অর্থাৎ যেটা আপনার একাডেমিক রেজাল্টে 70% কভার করে কিনা, দেন আপনি কিন্তু স্কলারশিপের জন্য এই রিকোয়ারমেন্ট গুলো খুঁজে। সো আপনাকে যেটা চার্জ করতে হবে, প্রথমে দেখবেন কমনওয়েলথে আপনার কোনো সাবজেক্ট আছে কিনা, কমনওয়েলথে চার্জ করবেন। জার্মানি, স্কলারশিপ ইন জার্মানি আপনি চার্জ করবেন। জার্মানি কিছু ইউনিভার্সিটি লিস্ট থাকবে, ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে। দেন আপনি এখন আবার জি ইউএসএ তো স্টার্ট করছে, ইউএসএ কিন্তু আপনার সাবজেক্ট আছে কিনা আমি জানি না, বাট ইউএসএ বিবিএ এমবিএ আছে। আপনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আছে, আর কিছু ইউনিভার্সিটি লিস্ট আছে, আপনি আপনার যে সাবজেক্টের সাথে যে কোর ইউনিভার্সিটি চার্জ করবেন স্কলারশিপ। আমার আমার এই সাবজেক্টে এগ্রি বিজনেস সাবজেক্টে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কোর্স অফার করতেছে, সবচেয়ে বেশি পরিমাণ ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটসে। ইউনাইটেড স্টেট কিন্তু স্কলারশিপ আছে, এবং এখানে আমার যে সুযোগ হলো ইউএসএ এম্বাসি থেকে আপনাকে রিওয়ার্ড দেয়। এটা ইউএসএ এম্বাসি ওয়েবসাইটে গিয়ে পাবেন আপনি কোন ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে, এবং তাদের কাছে মেইলও করা যায়। ইউএস এম্বাসি একটা সাইট আছে, যেটা ঢাকায় একটা সাইট আছে, আপনি গিয়ে মেইল করবেন আই লাইক টু স্টাডি ইন দিস কান্ট্রি, প্লিজ হেল্প। তাদের একটা স্টাডি গ্রুপ, একটা স্টাডি সাইট আছে ইউএস এম্বাসিতে, আপনি ঢাকা ইউএস এম্বাসি ওয়েবসাইটে গিয়ে পাবেন। অথবা আপনি স্টাডি বাট ইউএস। আমার যে ফোর টাইম যে রিজেকশন আছে ভিসাতে, নো, এটা কোনো এটা নেগেটিভ রিজেকশনটা ইমপ্যাক্ট যদি ফেলে? আপনার কোনো যদি সিরিয়াস কজ থাকে, আপনার যদি কোনো সিরিয়াস কজ না থাকে, আপনাকে এটার জন্য স্কলারশিপের জন্য প্রবলেম হবে না, কারণ আপনি তো কোনো ক্রাইম করেন না। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রাইম করতেন, যদি কোনো যদি তাকে, তারই প্রবলেম হবে। আর যদি ক্রাইম না করেন, আপনি যদি কোনো ফ্রড ডকুমেন্ট না দেন, আপনার স্কলারশিপের কোনো প্রবলেম হবে না। বাট আপনাকে যেটা করতে হবে, ফুল ফান্ড স্কলারশিপ ট্রাই করতে হবে। ফুল ফান্ড, যেটা ইন্টার্নশিপ না, ফুল ফান্ড স্কলারশিপ ট্রাই করবেন। যে ইউনিভার্সিটি গুলো আপনাকে ফুল ফান্ড দিচ্ছে, সেটা আপনার ইউনিভার্সিটিতে একটা অফার আনলেই
তখন আর এম্বাসি প্রবলেম করবে না। এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটির র্যাঙ্কের উপরে। যদি পাবলিক ভার্সিটি হয়, ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি হয়, তাহলে কিন্তু প্রবলেম হওয়ার কথা না। আর যদি আপনি প্রিভিয়াস যে রিজেকশন করছেন এখানে কিন্তু সিরিয়াস কোনো ক্রাইম থাকে, তাহলে কিন্তু প্রবলেম হবে না। এটা আপনার যদি কোনো কোনো না ডকুমেন্টের ফল্ট না, থাকে। সিরিয়াস ক্রাইম থাকলে তো I could be banned from the embassy, and the embassy could say that ওরা আমারে অন্য পেপার দিতে পারতো যে ইউ আর নট, লাইক ওরা আমাকে ইন জেনারেল যে রিজেকশন পেপার নরমালি যে দিছে, রিজেকশন হ্যাঁ। পেপারটা যে, এমনি বাট ব্যান হ্যাঁ ওই থাকলে পেপারে আবার ব্যান উল্লেখ বলে ছিল যে পেনাল্টি দিয়ে যে ইউ হ্যাভ বিন পেনাল্টি ফর 10 ইয়ার্স, না সো না আপনি না, যদি দেন। I didn't face that kind of like Penalty, difficulties. penalty Uh, or restriction to yeah, entry yeah, USA. penalties So because you don't. I think you because don't have any problem. You can try, but first thing is that there are some university, public university in USA, which accept your subject, and they are required. First thing, when you dock the university, when they accept you, you don't have any restriction, you don't have any problem. আমি যেটা আপনার যদি আপনি একটা ইউনিভার্সিটি দেখেন, ইউএসএ কোন ইউনিভার্সিটি গুলা আপনার সাবজেক্টটা তাদের অ্যালাউ করে, আপনার সাবজেক্টকে তারা দিচ্ছে, ওই ইউনিভার্সিটি গুলো, বিশেষ করে পাবলিক ভার্সিটি গুলো যেগুলো র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো, যেগুলো র্যাঙ্ক ইউএসএ যে র্যাঙ্ক ভার্সিটি গুলো, যেমন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আছে, আরো যে র্যাঙ্ক আছে, ওইগুলোতে কিন্তু অনেক স্টুডেন্ট স্কলারশিপ প্রিভিয়াস টাইমে প্রচুর গেছে। বাট আপনাকে ট্রাই করতে হবে। এবং আমার জানা মতো ওদের রিকোয়ারমেন্ট 7.5 এর নিচে কিন্তু স্কলারশিপ নেই, আমার যেটুকু জানা আছে আর কি। এমনি আপনি জেনারেলি অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট 7.5 এর নিচে স্কলারশিপ অ্যাকসেপ্ট করে না। আমি তারপর আচ্ছা, আপনাকে এক স্কলারশিপটা আসলে মানে কয়টা ওয়েতে নরমালি মানে পাওয়া যায়? এটা একটা হইছে যে আপনার যে টিচারের অ্যাসিস্ট্যান্টশিপ, অর্থাৎ ফুল ফান্ডেড, না, এটা ফুল এটা তেমন ওয়েভার। একটা টিচার অ্যাসিস্ট্যান্ট, এটা তেমন একটা হয় না। এগুলো আপনার রিচার্জ লাগবে, অনেক কিছু সাবমিট করতে হবে, এটা টিচার্স আপনাকে তাহলে অ্যাকসেপ্ট করতে তাহলে হবে। আপনি আপনি আসলে কোন স্কলারশিপের কথা বলতেছেন? যে নরমালি স্কলারশিপ নরমালি মানে ইউনিভার্সিটির স্কলারশিপ নাকি গভর্নমেন্ট স্কলারশিপ নাকি কোনো অর্গানাইজেশনের স্কলারশিপ? আমি স্কলারশিপটা বলছি যে কোনো একটা ইউনিভার্সিটি সোর্স থেকে ইউনিভার্সিটি আসতে এবং হবে। গভর্নমেন্ট। একটা হচ্ছে গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট একটা আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি আছে। ইউএস গভর্নমেন্ট এটা আপনি ইউএস গভর্নমেন্টের এম্বাসি ওয়েবসাইট আপনি পাবেন, বা ইউএস এর যে এম্বাসি ফেসবুক পেজে আপনি সার্চ করে দেখবেন, অনেক স্কলারশিপ তারা অফার করে, because তারা ক্যাম্পেইনিং করে। ওকে এটা হচ্ছে ইউএস এম্বাসি, ইউএস ওকে গভর্নমেন্ট স্কলারশিপ। আর একটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। ইউনিভার্সিটি আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে ইন্ডিভিজুয়ালি ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন তারা স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অফার করতেছে। সেটা আপনি চার্জ করবেন, কোন ইউনিভার্সিটি করে আপনি আগে ইউনিভার্সিটি লিস্ট গুলো বের করবেন। ইউএস এর কোন ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট গুলা স্কলারশিপ অ্যাকসেপ্ট করে, তার লিস্ট গুলো বের করে তার রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আপনার টিচার স্কলারশিপ যাওয়ার দরকার নেই। টিচার গুলো যাওয়ার জন্য অনেক রিচার্জ লাগে, অনেক কিছু লাগে। আপনার এই রিচার্জ গুলো সে ভেরিফাই করে দেখবে, দেন অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে লং প্রসেস, এটা না, ইউ ডোন্ট নিড টু গো দিস প্রসেস। আপনাকে যেটা ওকে ওকে তো ইন জেনারেল যে স্কলারশিপ গুলা বলতেছেন, ওইগুলার মধ্যে তো আবার যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই জিনিসগুলো তো চায়। না, আপনাকে দেখতে হবে সবগুলো না, আপনার তো রিকোয়ারমেন্ট লেখা থাকবে। এটা হচ্ছে কি, ওই রিকোয়ারমেন্টের সাথে আপনার যেটা ম্যাচ হবে এটা আপনি অ্যাপ্লাই করবেন। যেটা কারিকুলাম চাই ওকে সেটা আপনাকে ওকে অ্যাপ্লাই ওকে করার দরকার নেই। হুম। এই জন্য আপনাকে চার্জ করতে হবে যে ইউনিভার্সিটি গুলা আপনার সাবজেক্টকে সার্চ করে, এবং কোন সবগুলো ইউনিভার্সিটি কিন্তু সেম না। আপনি আবার সব ইউনিভার্সিটি লিস্ট দেখিয়ে একটু চার্জ করে দেখেন, সব ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট সেম থাকে না। হ্যাঁ। তো জি আপনাকে জি যেটা চার্জ করতে হবে, যে ইউনিভার্সিটি আপনার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করবে ওইটাই আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে ফুল ফান্ড স্কলারশিপ। বাট আমার যেটা জানা মতো আইএলসি 7.5 এর নিচে স্কলারশিপ অ্যাকসেপ্ট খুব কম করে, ইউএসএ বা যেকোনো দেশে কম স্কলারশিপ অ্যাকসেপ্ট করে। না, এবং সেটা আপনি ঠিক আছে, সেটা হচ্ছে কি আপনার মানে টিচার অ্যাসিস্ট্যান্ট আবার, ও না, আবার টিচার অ্যাসিস্ট্যান্টশিপ আবার স্কলার আইএলটিএস এর স্কোর ছাড়া পাওয়া যায়। এটা হচ্ছে টিচারকে এটা কনভিন্স করার এগুলা মাধ্যমে। টিচার অ্যাসিস্ট্যান্ট কিন্তু রিচার্জ জমা দিতে হবে। আপনার ডকুমেন্ট রিচার্জ গুলো তাকে জমা দিতে হবে, সেগুলো চেক করবে, দেন আপনাকে সে অফার দিবে। এটা হচ্ছে টিচার অ্যাসিস্ট্যান্ট, জাস্ট সে আপনি তার জব করবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিবে। এই জন্য আপনাকে তার সে যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, আপনি আপনি সম্ভব না, এটা অনেক লং প্রসেস। বাট আমি যেটা বলছি, জেনারেল স্কলারশিপটা ইজ ইজি প্রসেস। ইউ ক্যান অ্যাপ্লাই ফর জেনারেল স্কলারশিপ থ্রু দা ইউনিভার্সিটি ওয়েবসাইট। ইউনিভার্সিটির সাইডে গিয়ে আপনি এটা চার্জ করলে আমার মনে হয় সুবিধা হবে। আপনি টিচারটা না করে আপনি প্রথম হচ্ছে আপনি ইউএস গভর্নমেন্ট স্কলারশিপে চার্জ করবেন। ওইটা এখন ওকে আবার ওকে ওকে এখন আবার রিওপেন করছে, আগে বন্ধ ছিল, কিছুদিন আগে বন্ধ ছিল, রিওপেন করছে সেটা। আপনি আবার ইউএস গভর্নমেন্ট, ইউএস ঢাকা এম্বাসির ওয়েবসাইট গুলো দেখবেন, আপনি আপডেট দেওয়া আছে, তাদের ফেসবুক পেজও আছে, আপনি চার্জ করে দেখবেন, দেন আপনি ট্রাই ওকে করবেন। কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আপনার যদি ইউএসএ যাওয়ার আগ্রহ থাকে, ইউএসএ প্রচুর স্কলারশিপ দিয়েছে, এখন একটু কমছে, বাট আগে অনেক স্কলারশিপ ইউএসএ ছিল। তো তারপরে এখন স্কলারশিপ দিচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো
তার স্পেসিফিক যে ইউনিভার্সিটি গুলো আছে, স্পেসিফিক যে সাবজেক্ট গুলো যেখানে ওপেন আছে ওইখানে আপনি ট্রাই করবেন। জাস্ট হলো জেনারেল স্কলারশিপ যেটা ইন্টারন্যাশনাল জন্য ফুল ফান্ড, ওইটা ট্রাই করবেন। হুম। ওইটা কিন্তু ভিসা মিস হবে না, এটা ভিসা হবে, বাট আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তার যে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আর রিকোয়ারমেন্টটা আপনি, রিকোয়ারমেন্টটা ফুলফিল। হ্যাঁ রিকোয়ারমেন্টটা আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর আমার রিকমেন্ডটা হচ্ছে আপনি যদি ডেনমার্ক ট্রাই করেন, ডেনমার্ক কিন্তু আপনার সাবজেক্ট এক্সেপ্ট আছে ডেনমার্ক, এরপরে জার্মানিও আছে। জার্মানি কিন্তু সবগুলো স্কলারশিপ, জার্মানি কোনো মানে ইয়ে না, পেমেন্ট লাগে না, কিন্তু আপনার ওই যে 1 ইয়ার এক্সপেন্ডিচারটা দেখাইতে হয়। বাট টিউশন ফি পুরো 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 ফ্রি জার্মানি, আপনার সাবজেক্টে জার্মানিও আছে, আপনি জার্মানি ট্রাই করতে পারেন। না, জার্মানিতে আমি দেখছি টিউশন ফি ওয়েবড, কিন্তু জার্মানির জন্য আবার তো আপনার ওই ডেটটা পাওয়া যায় না, ডেটটা অ্যাপয়েন্টমেন্ট ডেট। ডেট ডেট হচ্ছে আপনি ইমার্জেন্সি ডেট নেওয়া যায় মেল করে, অথবা আপনি ই করতে পারেন, বাংলাদেশে না করে ফেস না করে আপনি অন্য দেশে আপনি ফেস করতে পারেন এম্বাসি, যেমন নেপালে ফেস করতে পারেন, এরপরে মালয়েশিয়ায় ফেস করতে পারেন। ডেটের জন্য এটা ফ্যাক্টর হয় না, আপনার যদি স্কলারশিপ পান আপনি ডেট মালয়েশিয়া এম্বাসি ফেস করতে পারেন, মালয়েশিয়াতে ডেট পাবেন, দুবাইয়ে পাবেন, অথবা ইন্ডিয়াতে এখন ভিসা না, ইন্ডিয়া তো অন্য কোনো যে শহর দেশগুলো আপনি, থাইল্যান্ডে আপনি ডেট নিতে পারেন। ডেটের জন্য এটা ফ্যাক্টর হয় না। আবার একটা ইমার্জেন্সি ডেটও সিস্টেম আছে, মেল করে নেওয়া যায়। অনেক সময় জার্মানি কি করে, জার্মানি আমি 1 বছর আগে ডেট নিয়ে রাখি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি। 3টা সিস্টেম আছে, আপনি আগে চাইলে 1 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, দেন আপনি প্রসেস করেন, এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, প্রসেস করেন। সেকেন্ডলি হলো আপনার যদি বাংলাদেশে যাওয়ার পরে আপনি নেপালে যান, অথবা থাইল্যান্ডে যান, অথবা মালয়েশিয়ায় খুব দ্রুত ডেট পাওয়া যায়। এটা হচ্ছে এভাবে অনেক যাচ্ছে, দুবাই অনেক সময় ডেট দিচ্ছে। তো আপনার যে জার্মান স্কলারশিপটা এখন সহজ, আপনারা এই স্কোরে কিন্তু জার্মান স্কলারশিপ পাবেন। জার্মানি আপনার হচ্ছে মাস্টার্স স্কলারশিপ দেয়, বাট আপনার যে স্কোর আছে এটা ফুল, বাট আপনাকে হচ্ছে এক্সপেন্ডিচার যেটা 1 বছরে সেটা দেখাতে হবে, আপনার 1 বছরের টাকা খাওয়ার খরচটা তাদের একটা ব্যাংকে জি ডিপোজিট জি করতে জি। হবে। কিন্তু ব্লক মানি, এটা ব্লক মানি। ব্লক মানি, এটা সহজ। আমার মনে হয় আপনার যে বর্তমান যে সিচুয়েশনটা, এই স্কোরে আপনি এখন জার্মানি পাবেন, বাট আপনাকে চার্জ করতে হবে জার্মানি কোন ইউনিভার্সিটি গুলো আপনার সাবজেক্ট গুলো রিকোয়ার করে বা ম্যাচ হুম করে হুম। এটা। দেন আপনি জাস্ট হলো জার্মানির আপনি ব্লক মানিটা ডিপোজিট করলেন। আর যদি ডেটে প্রবলেম হয় আপনি দুবাইয়ে নিবেন, অথবা মালয়েশিয়াতে ডেট নিবেন, মালয়েশিয়াতে একটা ভিজিট ভিসা করে ডেট নিয়ে নিবেন, বা দুবাইয়ে নিবেন, অথবা আপনি নেপালও ডেট অনেক জন্য নেই, নেপাল তো ভিসা লাগে না, নো এন্ট্রি ভিসা লাগে, নেপালে আপনি নিয়ে নিতে পারেন। এবং আরেকটা হুম হচ্ছে হুম। বাংলাদেশে 1 বছর আগে যেমন এখন আপনি ডেট নিয়ে রাখেন মেল দিয়ে। আর যদি আপনি ইউনিভার্সিটি কোনো ইয়ে পান তখন ইমার্জেন্সি একটা ইয়ে দিতে পারেন। তারপরে আপনি আচ্ছা, যদি ডেট না নিতে কি হয়, কোনো টাকা লাগে? কোনো টাকা না লাগে? না না কোনো টাকা, জাস্ট মেল করবেন, বাসাকে মেল করবেন, কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। ও অথবা আপনি ও। যদি বাংলাদেশে প্রবলেম হয় আপনি ওইটাকে চেঞ্জ করে, অ্যাপয়েন্টমেন্টকে চেঞ্জ করে দুবাই বা মালয়েশিয়াতে নেওয়া যেতে পারে, এটাকে চেঞ্জ করা যায়। এবং মালয়েশিয়াতে নিয়ে নেবেন অথবা দুবাই নিবেন, মালয়েশিয়াতে যে কোনো সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। না, এতটুকু আমার আসলে এই জিনিসগুলো আমি ডিফিকাল্টিস ফেস করতেছি তো সবকিছু নিয়ে এটা। আর অস্ট্রেলিয়াতে আপনার এখন তো আবার মানে ভিসার রেশিও অনেক ভালো ওভারঅল আপনার মানে আচ্ছা, অস্ট্রেলিয়াতে আপনি কি মনে করেন যে আমার যে আমি যে ধরেন আমি যে ইন্টার্নশিপ, সরি, এক্সচেঞ্জ প্রোগ্রামে যে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে গিয়েছিলাম ডেনমার্কে, তো ওইটা কোনোভাবে মানে ধরেন ওই কোর্সটা আমি কমপ্লিট করি নাই ভাই, ও বা ওটার সার্টিফিকেশন নাই, কিন্তু আমি যে গেছি ওই হিসাবে ধরেন ইমিগ্রেশনের কোনো পেপার ওয়ার্কে ধরেন আমি গিয়ে আবার ব্যাক করছি অন টাইমে, এটা এটা কোনোভাবে হেল্প করতে পারে কিনা, বা কোনো এটা পজিটিভ এটা একটা ভাবে? পজিটিভ সাইড, এটা একটা পজিটিভ সাইড, আপনি আপনাকে ভিসা অফিসার দেখতে, আপনি ইউ আর রাইট পারসন, ইউ নেভার স্টে ইন দ্যাট মার্কেট ইলিগালি। হ্যাঁ, যদি আপনার একটা বিষয় হচ্ছে আপনি যে কোর্সে গেছেন সেটা কেন করেন না, এটা যদি ইউনিভার্সিটি ব্যাখ্যা আছে, আমি ডেনমার্কে একটা কোর্স করি তাদের তো এগুলো সে থাকবে, ওইটা একটা ব্যাখ্যা দিবেন আপনি কেন এটা কন্টিনিউ করেন না, প্রবলেমটা কি ছিল, ওইটা একটা ব্যাখ্যা আপনাকে না, দিতে আমার হবে। প্রবলেম ছিল, আমি আমি স্লিপ খেয়ে হাত ভেঙে ফেলছি, এবং ডাক্তারের নোটস গুলো আমার কাছে আছে, তো তাহলে তো চেক এটা আপ এটা গুলো আছে। ফিজিক্যাল প্রবলেম, ইজ নট বিগ ডিল, এটা কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার জন্য গুড সাইড যে ডেনমার্কের জন্য যখন ভিসা বুঝে থাকবে, আপনি ডেনমার্কে একবার ভিজিট করেছেন বা ডেনমার্কে আপনি গিয়েছেন, বাট টাইমে ব্যাক করছেন, এটা হুম। গুড সাইড আপনার জন্য, এটা একদম ব্যাড সাইড। বাট আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড দা ইউনিভার্সিটি উইচ ইজ ম্যাচ উইথ ইউর সাবজেক্ট অর উইথ ইউর রিলেটেড সাবজেক্ট। যদি পান, ডেনমার্কে কিন্তু ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, ডেনমার্কে কিছু পাবলিক ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, বাট আপনাকে ডেনমার্ক, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে সেম ক্যাটাগরি আপনার সাবজেক্ট অনেক অ্যাভেলেবেল দেওয়া আছে, আপনার জন্য ডেনমার্ক আমার মনে হয় খুব বেটার হবে। সো ইফ ইউ জি। স্টার্ট, আবার আবার আরেকটা বিষয় কি, আমার আমার যে সাবজেক্ট গুলো এগুলো তো কমন সাবজেক্ট না, এখানে কিন্তু কম্পিটিশনও কম্পারেটিভলি অনেক কম। কম, এবং এবং হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলো, এগুলো প্র্যাকটিক্যাল, এটার সাথে আপনি নিশ্চয়ই এটার সাথে ওই ফিজিশিয়ানের সাথে আছেন কি, আপনি কি জবে আছেন?
না, আমি তো আসলে আমার ফিল্ডের কোনো জব করতেছি না, আমি আউট অফ ফিল্ডে জব করতেছি। আপনার কি কোনো স্টাডি গ্যাপ আছে কি, বা আপনি যে মাস্টার্স করার পরে বা আন্ডার গ্রাজুয়েট প্রফেশনাল স্টাডি গ্যাপ আছে আপনার? না, আমার আমার শুধু মানে গ্রাজুয়েশনের ভিতরে হচ্ছে কি আপনার 1 ইয়ারের মতো একটা আর কি, 3টা সেমিস্টার আমি মানে ধরেন মানে 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 আমি গ্যাপ দিয়ে দিয়ে কন্টিনিউ করছি আর কি, ধরেন 3টা সেমিস্টার কিন্তু এরকম হয়েছে আর প্রশ্ন কি। হলো, যদি আপনার যদি গ্যাপ থাকে, গ্যাপ গুলো এক্সপ্লেন করতে হবে, এটার সাথে আপনার ফিল্ড অফ স্টাডি ম্যাচ করলে ভালো। সব দেশে এই বিষয়গুলো খুঁজে। যেমন আপনি কি এখন এখন কোথায় জব করেন, আপনি কি জব করেন আপনি? আমি ইউএস এর একটা ট্যাক্স এজেন্সিতে আছি, বাংলাদেশ অফিসে। আচ্ছা, সো তো আপনার এটার সাথে এটা হয়তো কিছুটা ম্যাচ করবে। এগুলো যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে না। আপনি এটা ব্যাখ্যা করতে হবে যখন আপনি কভার লেটার করবেন, আচ্ছা, লিখবেন বা আমি কি ধরেন আমি যে কোনো একটা এগ্রিকালচারের যে কোনো একটা কোম্পানি থেকে আমি কোনো ধরনের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আমি যদি শো করি, হ্যাঁ, বেটার। মানে আপনি সার্টিফিকেটটা। সার্ভে অফিসার করতে পারেন, দিতে পারেন, সার্ভে অফিসার দিতে পারেন, অথবা ফিল্ড অফিসার দিয়ে একটা সার্টিফিকেট আপনি আনতে পারেন। এটা তো আপনার মানে এই মাস্টার্স কোর্সের জন্য সাবজেক্টের সাথে জবের সাথে মিল থাকলে ভালো হয় আপনার জন্য, প্লাস পয়েন্ট হয়ে। জব এক্সপিরিয়েন্স থাকা ভালো না? হ্যাঁ, হ্যাঁ, কারণ মাস্টার্স কোর্স গুলা আপনার জবের সাথে রিলেটেড থাকলে মানে ভালো সুযোগ ভালো হয়, এটার জন্য অপরচুনিটি ভালো হয়। ও আচ্ছা, তাইলে এখন আমি যেটা আপনারে মানে বলতে চাইতেছি আর কি, যে ওভারঅল হচ্ছে গিয়ে ধরেন আপনার মনে করেন একটা বিষয় হচ্ছে আহ, কি যেন বলতে চাইছিলাম, মানে এটা কি ধরেন এগ্রি বিজনেস তো একটা মানে বৃহৎ একটা জিনিস। তো ওখানে হচ্ছে গিয়ে মানে ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ধরেন ওরা ফার্মিং ফার্মিং বিজনেসটাকেও ওইভাবে গুরুত্ব দেয়, কিন্তু বাংলাদেশে এগ্রি বিজনেসটা একটু একটু ডিফারেন্ট, লিটল বিট ডিফারেন্ট। বাংলাদেশের এগ্রি বিজনেসটা হচ্ছে কি আপনার মনে করেন যে এখানে হচ্ছে কি পেস্টিসাইড মার্কেটিং, হ্যাঁ, সিড মার্কেটিং, রাইট। এইগুলোই হচ্ছে এগ্রি বিজনেস, এগুলাকে এগ্রি বিজনেস বলা হয়। কিন্তু ওখানে এগ্রি বিজনেস ইজ মানে এটা মানে মানে লিটল বিট ডিফারেন্ট। যেমন আপনি এখানে ধরেন আপনি পৃথিবীর মানে যে দেশে আপনি থাকেন না কেন বা যে ইয়া করেন না কেন, ডাটা সায়েন্স সব জায়গায় ডাটা সায়েন্স সমান, কম্পিউটার সায়েন্স সব জায়গায় কম্পিউটার সায়েন্স, আইটি ইনফরমেশন টেকনোলজি ওইখানে যেটা ওইখানেও সেটা মানে সব জায়গায় সমান। কিন্তু ওইখানের এগ্রি বিজনেসের পার্সপেক্টিভ, ওদের যে মটো, ওদের যে কারিকুলাম, ওদের যে সিস্টেম, ওইটার ইয়ে মানে ওদের যে এগ্রি বিজনেস সাইডে যে জবগুলো আছে, আর বাংলাদেশের যে সাইড গুলাতে যে জবগুলো আছে। আমাদের দেশে এগ্রি বিজনেসের কি, এগ্রি বিজনেস বলতে আমাদের দেশে হচ্ছে গিয়ে আপনার মানে ধরেন পেস্টিসাইড একটা কোম্পানি আছে, বাইরের একটা কোম্পানি ধরেন সিনজেন্টা, হ্যাঁ, সিনজেন্টা হচ্ছে গিয়ে মানে মূলত হচ্ছে গিয়ে সুইডিশ কোম্পানি। তো সিনজেন্টা আপনার মনে করেন যে শুধু পেস্টিসাইড, এটা হচ্ছে গিয়ে হারভেস্টিসাইড পেস্টিসাইড এটাই মার্কেটিং করে শুধু, মানে এই জিনিসটাই বেচা, এটাই হচ্ছে গিয়ে জব। আর ধরেন ব্রাক সিড আছে বা সুপ্রিম সিড, এরকম কয়েকটা সিড কোম্পানি আছে। সিড কোম্পানি হচ্ছে গিয়ে শুধু বীজ মার্কেটিং করা বিভিন্ন সার কীটনাশকের দোকানে, that's it. So a do you think that this experience is gonna work, like if I get like as a It's marketing not a officer big or deal. something It's like not a big deal. When you have a degree from this country, you can switch the job. But এটা আপনার জবের জন্য ইম্পর্টেন্ট, বাট আপনি চাচ্ছেন স্টাডি করার জন্য। স্টাডি করার জন্য যখন আপনি যে কোনো একটা ওই রিলেটেড হলে হবে, বাট এটার সাথে পুরো ম্যাচ করতে হবে, পুরো ক্যারিয়ার মিলতে হবে, এমন কোনো শর্ত না। আপনি যদি ওই দেশে জব that? করেন সেক্ষেত্রে শর্ত, বাট আপনার তো হলো ওই ফিল্ডে আছেন, এটা হচ্ছে মেন বিষয়। ওইটার সাথে বাংলাদেশের ক্রাইটেরিয়া তার দেশের ক্রাইটেরিয়া মিলাটা ফ্যাক্টর না, এটা একটা বিগ ডিল না। আই ডোন্ট থিংক সো। সো ইফ ইউ আপনি Okay, so জবের since জন্য জবের জন্য since I'm a si- okay, okay, I understand. So since I'm a full-time student at the university, then why like how I will show to the embassy that and that that I did work and study both together. no, you have to show the gap report when you Oh, are. okay, okay, okay. You don't have to You mean show even the gap? both thing. You are a student and a job holder. You have to maintain this thing, that the schedulity when you are engaged with the job, but you are not engaged in the Okay, study. okay, okay. So So for if for you example, for example, For example, in 2023, I didn't took like 2 semester, uh, like I didn't took any courses, any courses. That's so why give an it's taking explanation. extra. You have to give an explanation in the cover letter that in this time I was engaged in the job, because Okay, okay. So either it could be I was involved with the job for 8 months. Doesn't matter. yeah. No problem. That's not a problem. But you have to mention that what did you do for 2 years, 3 months, 5 years gap, or 2 years gap, or when you were not involved in the study.
আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে আপনি 2 বছর বা 1 বছর কি করছেন যখন আপনি স্টাডি ছিলেন না। বাট যখন স্টাডি ছিলেন, both স্টাডি এন্ড ওয়ার্ক ইউ ডোন্ট নিড টু মেনশন both things। আপনাকে দুইটাই ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কারণ আপনি স্টাডি করার সময় জব করছেন সেটা পার্ট টাইম, বাট ফুল টাইম কিছু করেন না। আপনাকে ব্যাখ্যা দিবেন যেটা আপনি আপনি যেখানে ছিলেন, যখন আপনি সিভি করবেন সেখানে সিভিতে ব্যাখ্যা করতে হবে আপনি ওই সময় কি করেছেন। ওই সিভির সাথে আপনার ডকুমেন্টের সাথে মিল থাকতে হবে। আপনি যখন সিভি করবেন ওইটার মধ্যে আপনার সাথে মিল থাকতে হবে আপনি ওই সময় কি করছেন। And ওই and সময় and do you think that it would be most worthy, like if I show to them that I did in last year, I did work and study both. I did no, part-time work and this is not good full-time for study. your profile. When you decorate your profile is not good because you how could you do this. But in your profile it's not essential to mention your part-time job. Full-time things can be mentioned, but when you are going to study in a country, you should not mention your both thing equally in same time. Either study or work. Mention one thing. Okay, either study or work, Yeah. anything. I understand. Okay, thank you so very much, Okay, thank you and I very have much your number. for if you face any problem further, you can contact me. If you have my number, I will try to help Yes, you. and if you do not mind to share, where are you from? I'm basically from Chittagong. I did graduation from Cambridge University, UK. Now I'm working with British Council as a teacher's trainer, and I'm a university representative in Bangladesh for UK, Canada, Australia. Helps to students how to get it, meet themselves, or how to meet themselves with scholarship or with tuition fee. Okay. So yeah, and that's how you like you work for you. Yeah. That's a great initiative. I'd really appreciate it, and thank you so very much for having me Thank you very in your much. conversation. Thank you very much. And you If tried you to need join some, so many yeah, times. So your advice to me is to make a valid job experience while I didn't study during my yeah. bachelor, and I should look for Australian and Danish and American scholarship, which is not provided by the professor, which is Supervisor, provided by the which is not university. related to Yeah, supervisor. Supervisor is lengthy not process. related to supervisor, but which is provided by the government, right? Exactly, government and university themselves, university itself, Okay, with university. so often I've never seen any scholarship that are providing by the university, but I've seen that some of the when I go to the university scholarship section, I can see some of the organization related to the subject. For example, if I go to the agribusiness subject Yeah, in Massey University in New Zealand, and if I go to the scholarship subject section, then I will see that some companies they are study group, offering. study Yeah, group, yeah, you yeah, mean, yeah, study yeah, group. Yeah. yeah. They are offering like $5,000, $8,000 as a This is their scholarship, but business. This is their business. You have to directly go to the official site of university. There's some official site of university. You can find this information. But when you charge the scholarship, you can find you can have lots of options. So choose the official site of university. You can find the scholarship criteria or the requirements. mm, okay, I understand. But you I don't need to go understand. to the unofficial some private website. Just go to the there is logo of university official website. Then you can find Mm-hmm. all the right information about this. Okay, I understand. I totally understand. Thank you so very much again, and Okay, for thank your you very time. much to keep touch with me. If you need more information, I will help you. Knock me my WhatsApp number. Oh, okay. Thank you so very much. Thank you very much. Assalamu alaikum. Oh, highly qualified physician who took advice how to study abroad.
how to study for a scholarship.